আজকে আমরা যে ক্লাসটা দেখবো ওই ক্লাসটা হলো যে কিভাবে বিভিন্ন ধরনের আইকন ইউজ করা যায়। যেমন বিভিন্ন ধরনের আইকন আমাদের ওয়েবসাইট বানাতে লাগে। যেমন আমরা যদি দেখাই যে এখানে যদি আমি লিখি এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের, এই যে দেখেন হাতের যে চিহ্নটা আছে এটাও কিন্তু এক ধরনের ফন্ট আসামের আইকন। তারপরে এই যে এইগুলো দেখতেছেন, আরো বিভিন্ন ধরনের চিহ্ন আছে। তারপরে এইখানে যে এই কোনায় যে দেখতেছেন না, এটাও কিন্তু একটা ফন্ট আসামের আইকন। তো ওয়েবসাইট বানাতে গেলে আমাদের বিভিন্ন ধরনের আইকনের প্রয়োজন হয়। তো এই আইকনগুলো আমরা কিভাবে নিব এটা আজকে আমরা দেখবো। তো আইকন নেওয়ার জন্য একটা জনপ্রিয় ওয়েবসাইটের নাম হলো যে ফন্ট আসাম। তো এই ফন্ট আসামটা আপনি আপনার ডেস্কটপে কিভাবে সেট আপ করবেন, অথবা লিঙ্ক নিয়ে কিভাবে ইউজ করবেন, অথবা ডাউনলোড করে কিভাবে ইউজ করবেন, এই জিনিসটা আজকে দেখবো। তো এখানে যা নর্মালি সার্চ দিবেন যে যদি আপনি লিঙ্ক নেবেন ফার্স্টে, তো লিঙ্ক নেওয়ার জন্য আমার সার্চ দিতে বলে যে ফন্ট আসাম সিডিএন। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা এই যে ফন্ট আসাম লাইব্রেরিজ নামে, এটা উপরে যাবেন। যাওয়ার পর এই যে আমাদের সবচেয়ে যে এটা দেওয়া আছে যে প্রথমটা, এখান থেকে এই লিঙ্কটা কি করবেন, কপি করবেন। এই যে আমি কপি করলাম। কপি করে নেওয়ার পর আপনি আপনার যে কোড থাকবো ওই কোডের মধ্যে যে লিঙ্ক লিখবেন। লিঙ্ক লেখার পর এই স্টেপের এই জায়গায় ওই যে আমরা কপি করে আনছি লিঙ্কটা, এই লিঙ্কটা এই স্টেপে পেস্ট করে দিবেন। এই যে আমাদের ওই ফন্ট আসামের সাথে লিঙ্ক করা হয়ে গেল। এখন মনে করেন বিভিন্ন ধরনের আইকন ইউজ করবো, ওইটা ইউজ করার জন্য আমার আবার যাইতে হবে বলে যে ফন্ট আসাম। ফন্ট আসাম লিখে সার্চ দিবেন। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আইবো এটাই ঢুকতে হইব। এই যে আইকনে যাবেন, আইকনে যা মনে করেন যে আমার ফেসবুকের আইকন লাগবে, ঠিক আছে। যেমন আমরা যদি এই ওয়েবসাইটে দেখে যে এখানে কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো আইকন আছে না। তো এই আইকনগুলোর জন্য আমি এখানে যা লিখলাম যে ফেসবুক, লেখা যদি আপনি সার্চ দেন তাহলে এই যে দেখেন ফেসবুকের আইকন কিন্তু চলে আসছে। তো এটা এখন কিভাবে ইউজ করবেন, মনে করেন আমি এটা নিব। তো এই যে এটা আপনি নিয়ে গেলাম। এই যে দেখেন নিচে কিন্তু একটা কোড আছে, ঠিক আছে। এই কোডটা যদি আপনি একবার লেফট বাটন ক্লিক করেন অটোমেটিক কপি হয়ে যাবে। আপনি সিলেক্ট করা লাগবে না, কিছুই করা লাগবে না। জাস্ট একবার লেফট বাটন ক্লিক করবেন তাহলেই কপি হয়ে যাবে। এই যে আমি কপি করলাম, কপি করে নিয়ে যা মনে করেন আমি এখানে না পেস্ট করলাম। এই যে এখন যদি আমরা রান করি ফাইলটারে, দাঁড়ান একটু লোড খাইতেছে। এই যে আমি ফাইলটা, এই যে দেখেন এই কোনায় কিন্তু ফেসবুকের আইকন চলে আসে। তার এটা আমি যদি একটু বড় করি তাহলে দেখতে পাবেন এই যে ফেসবুকের আইকন চলে আসে, ঠিক আছে। এখন মনে করেন এই সাইডে দিবেন ইনস্টাগ্রাম আইকন, তাহলে এই যে তাকে যে সার্চ দিবেন নরমাল যে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম আইকন চলে আসলো। এটা নেওয়ার পর এখান থেকে যে কপি করবেন, কপি করে নিয়ে যায় আপনি যে আইকন প্রয়োজন হইতাছে ওই আইকন জাস্ট এই জায়গায় না পেস্ট করবেন। পেস্ট করলে দেখবেন এটা পেয়ে যাবেন। এই যে দেখেন ইনস্টাগ্রাম আইকনটা কিন্তু চলে আসছে, দাঁড়ান, ঠিক আছে। এখন আপনি চাইতেছেন যে এই যে আইকনগুলো আছে এই আইকনের ফন্ট সাইজ বাড়াবেন বা কমাবেন অথবা কালার করবেন। তো ওইটা কিভাবে করবেন, ওইটা জাস্ট আমরা এই স্টাইলে যেভাবে করতাম সেম ভাবে এই জায়গায় যেমন আমি এই জায়গায় করলাম। জানাম এই যে ফাইলে গেলাম, আমি এখানে করলাম যে এই যে আমাদের ক্লাসের যে নেমটা আছে, এই যে নেমটা, এই নেম ধরেও আপনি কালার করতে পারেন, অথবা যদি শুধু আই লেখেন তাহলেও কালার হবে, অথবা শুধু আইডি লেখা দিলেও কালার হবে। কিন্তু বেশিরভাগ সবচেয়ে ভালো হলো ক্লাস নেমটা আছে না, এই ক্লাস নেমটা ধরে কালার করবেন। এই ক্লাস নেম নিলাম, ডট কন্ট্রোল ভি, এখানে যা লিখলাম যে কালার। এই যে দেখেন কালার কিন্তু হয়ে গেছে। এইভাবে আর কি আপনি কালার বাড়াতে পারেন। পরে ফন্ট সাইজ বাড়ানোর মানে সাইজ বাড়ানোর জন্য এই যে লিখবেন যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ এভাবে বাইরে দেব। এটা আর কি মূলত একটা টেক্সটের মতো কাজ করে। কিসের মতো কাজ করে, টেক্সটের মতো কাজ করে।
আমরা যেমন যে টেক্সটের সাইজ যেভাবে বাড়াই কমাই, এটাও সেম ভাবে বাড়াইলে কমাইলে কাজ করব। আবার আমরা যেমন ফন্টের টেক্সটের যে কালার গুলো দেই, এটারও আমরা সেম ভাবে কালার দিলে কিন্তু কাজ করবো। তাহলে আইকন গুলো কিসের মতো কাজ করে? টেক্সটের মতো কাজ করে। এখন এই গেল যে আইকনের বিষয়, তো আইকন নিতে পারবেন না। তো আইকন আরো এক জায়গা থেকে নেওয়া যায়, যেটা হলো যে গুগল থেকে। আমরা যেমন যে আপনারা কি গুগলের ফন্ট স্টাইল করতে পারেন, যে কোনো ফন্ট স্টাইল। এই কাজটা আজকে দেখে নেন যে ফন্ট স্টাইল করার জন্য কি করতে হবে। ফার্স্টে আপনি যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন যে গুগল গুগল ফন্ট লিখে সার্চ দিবেন। সার্চ দিলে যে প্রথমে যে ওয়েবসাইটটা এটা ভিতরে যাবেন, যাওয়ার পর এখানে আপনি যে ধরনের ফন্ট লাগবে অথবা যে ধরনের আপনার ফন্টের স্টাইল লাগবে ওটা খোঁজার পর, যেমন আমি এই জায়গায় এটা মনে করেন নিব, তো এটা নিলাম, এই যে এই করলাম। তারপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আমি মনে করেন এটাই সিলেক্ট করলাম। এই যে দেখেন সাইডে কিন্তু আমার একটা অপশন অন হয়ে গেছে। তো এইখান থেকে এই যে আমার লিঙ্কটুকু আছে, এই যে আমার লিঙ্কটুকু, এই লিঙ্কটুকু আমার কিন্তু নেওয়া লাগবে। এই লিঙ্কটুকু যদি আমি না নেই তাহলে কিন্তু কাজ করবো না। তো এই যে লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে নিয়ে যা ওই যে আমরা ইন্ডেক্স যে ফাইলটা আছে এইখানে না পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পর এখন আমি এই জায়গায় একটা টেক্সট লিখি যে এটাই লিখলাম। লেখার পর এখন এটা আমি স্টাইল করবো। এই যে স্টাইলে আসলাম, স্টাইলে এসে আমি পি ট্যাগটা ধরি, দুইটা। এই যে এখানে ফন্ট স্টাইলের জন্য কি করবেন, এই যে এই জায়গায় যাইবেন, যাওয়ার এটার নিচে দেখবেন আরেকটু টেক্সট লেখা আছে যে সিএসএস রুল অফ স্পেসিফাই ফ্যামিলিজ। এই জায়গা থেকে এই যে যে কপি অপশন আছে এটা থেকে এটা কপি করবেন। এটা বলা হয় ফন্ট ফ্যামিলি। এটা কি বলে? ফন্ট ফ্যামিলি। এটা নেওয়ার পর যে জায়গায় না জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখন রান করেন, রান করে দেখলে পেয়ে যাবেন। এই যে দেখেন আমার ফোনটা কিন্তু স্টাইল হয়ে গেছে, কিন্তু আমার ফোনটা কি এরকম ছিল? নরমালি কিন্তু এরকম ছিল না। দেখেন আমি এটা কাটতে দিই, এই যে আমার নরমালি কিন্তু ফোনটা ছিল এরকম, কিন্তু এটা দেওয়ার পর কিন্তু ফোন স্টাইল হয়েছে। তো এইভাবে আর কি আপনি ফোন স্টাইল করতে পারেন। এখন যদি আমরা দেখি, ঠিক আছে, এখন আপনি গুগল ফন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের আইকন নিতে পারেন এই গুগল ফন্টের মাধ্যমে। ওইটা কিভাবে নেবেন, এই জায়গায় যা লিখবেন যে আমি নতুন একটা ট্যাব নেই, এই জায়গায় লিখলাম যে গুগল আইকন। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা এটাই ঢুকবেন। এটাই ঢোকার পর এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইকন আছে, একটু লোড খাইতেছে, ওয়েট করেন। মনে করেন যে আমরা এই আইকনটা সার্চ দিব, এই যে এই আইকনটা আমি দেখাই দিই। এই যে আমরা যখন এই যে এটা রেসপন্সিভ করি, এই ধরনের আইকন আমাদের প্রয়োজন হবে না যখন আমি রেসপন্সিভ করবো। তো এই আইকনটার নাম হলো যে বার। কি এই আইকনটার নাম? বার। এই যে এখানে আছে এই যে মেনু অথবা বার লেখলেও পেয়ে যাবে। তো এইখান থেকে যে আইকনটা নিলাম, নেওয়ার পর এই আইকনটা কিভাবে নেবেন, এই যে লিংকের যে স্টাইলটুকু আছে, এই যে লিংকটুকু, এই যে লিংক দিয়া স্টাইল শিট দিয়া পরে যে ইটুকু আছে এটা নেবেন। এই যে আমি কপি করলাম, কপি করার পর আপনি যে এই যে ইন্ডেক্স ফাইল আছে, ইন্ডেক্স ফাইলের এখানে একটা পেস্ট করলাম। পেস্ট করার পর ফোন টেস্টার নেওয়ার জন্য যে আইকন, আর হলো যে আপনি আইকন নেওয়ার জন্য সেই আইকন, কিন্তু আইকনের লিঙ্কটা কিন্তু এক না, দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, তো আমি ওইখান থেকে লিঙ্কটা, এটা হলো যে আমি কি করলাম, লিঙ্ক করলাম। এখন লিঙ্ক করা কি লাগবে, আমার আইকনটার লিঙ্কটা লাগবে। তো এই যে আমি আইকনে যাওয়ার পর যে নিচে গেলেই পেয়ে যাবেন এই যে এস পেন দেওয়া যে এইটুকু লেখা আছে, এস পেন ট্যাগ দিয়া এইটুকু কপি করবেন। কপি করে নিয়ে আপনার ওই যে index.html ফাইল আছে, এখানে আপনি যেখানে প্রয়োজন পড়তেছে ওইখানে নিয়ে পেস্ট করে দিয়ে এখন যদি আপনি রান করেন, আচ্ছা এটা হয় নাই, দাঁড়ান একটু ওয়েট করেন।
এই স্টাইলে যে এই যে এইটুকু কপি করে নিয়ে এই যে এই জায়গায় যে স্টাইল লেখা আছে এইটুকু কপি করে নিয়ে ওই জায়গায় জাস্ট রাইখা দেন, যে এই জায়গায় রাইখা দেন আপাতত। এই যে এবার কিন্তু চলে আসে। তো ফার্স্ট হলে যেমন লিঙ্ক নিতে হবে, লিঙ্ক নেওয়ার পরে যে এখানে একটা স্টাইল দেওয়ার যে একটা আছে যে এইটুকু, এই যে এই কোডটুকু চাইলে আপনি ওই ইন্ডেক্স ফেলেও রাখতে পারেন, অথবা চাইলে যদি স্টাইল ফেলে রাখতে চান তাহলে কি করবেন, এই যে এইটুকু কপি করবেন। এই যে শুধু স্টাইল বাদ দিয়া শুধু কোডটুকু কপি করবেন। কপি করার পর আপনার যে ফাইল আছে স্টাইল ফাইল, এই যে আমি এতটুকু কাইটা দিই, যদি আপনি এইটুকু না দিতে চান এতটুকু কাইটা আমি স্টাইল ফাইলে এসে এই যে এটার নিচে পেস্ট করে দেন, স্টাইলটা এসে পড়ছে, স্টাইলটা কাইটা দেন, তাহলে হয়ে যাবে। তাহলে আর আপনি ওই স্টাইল মানে এটার ভিতরে আর কোনো কোড করা লাগবে না স্টাইলে। এখন যদি আমি রাখবে, ঠিক আছে, এই যে আইকন কিন্তু চলে আসে। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের আইকন, তারপরে ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন। তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত। আপনাদের কাজ হইলো যে এই লিঙ্ক ইউজ করা, বিভিন্ন ধরনের আইকন ইউজ করা, পরে ফন্ট স্টাইল করা, এগুলো আজকে কাজ করবেন, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?